আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ত্যাগ করেছে, আমার নেতা দেশনায়ক তারেক রহমান যে ত্যাগ করেছে, তাহলে কি সেটা ইতিহাসে লেখা হবে না? শুধু কি 24 ইতিহাস লেখা হবে? আপনারা দিয়েছেন জুলাই আন্দোলন 2024 বৈষম্যহীন আগামীর বাংলাদেশ। আমরা যদি গত 17 বছর এবং সব ইতিহাস ভুলে যে 24টাকে সামনে আনি, তাহলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কেমন যেন। আমিও ব্যক্তিগতভাবে একাধিকবার কারাগারে গিয়েছি, একাধিক মামলার আসামি হয়েছি। আজকে যিনি প্রধান অতিথি, তিনিও তো 90-এ কিভাবে সেই এরশাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের গণতন্ত্র এনে দিয়েছিলেন, সেই ইতিহাসও তো থাকতে হবে। তাদের দেখেই তো আমরা যারা এই প্রজন্মের যুবক তরুণ রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী যারা দাবি করি, তারাই সাহসিকতার সাথে গত 17 বছরে লড়েছিলাম। আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানেই আমাদের চৌধুরী আলম ছিলেন, কিন্তু তার লাশের সন্ধান পাওয়া যায়নি। ইতিহাস যদি এইভাবে আমরা ভুলে যাই 24কে সামনে রেখে, তাহলে আমাদের যে বিএনপির পরিবার যেই রক্ত দিয়েছে, আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ত্যাগ করেছে, আমার নেতা দেশনায়ক তারেক রহমান যে ত্যাগ করেছে, তাহলে কি সেটা ইতিহাসে লেখা হবে না? শুধু কি 24 ইতিহাস লেখা হবে? এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে। আমরা দেখেছিলাম শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামকে ইতিহাস থেকে মুছে ফেলানোর চেষ্টা করেছিল, কিন্তু প্রকৃতির নিয়মে সেটা তিনি পারেন নাই। ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না, ইতিহাস ইতিহাসের গতিতে চলে, এটাই হলো বাস্তবতা। আজকে অন্তর্বর্তী সরকারে যারা আছেন, বিএনপি কিন্তু ক্ষমতায় নেই। সবচেয়ে খুশির বিষয় হলো আজকে বইতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, যেটা গত 17 বছরে আমরা বলার চেষ্টা করেও বলতে পারিনি। আমাদেরকে মুখে ওরা তালা মেরে লাগিয়েছিল। আমাদেরকে সবসময় ইতিহাস গত 17 বছরের কথা চিন্তা করতে হবে। এই বিএনপি করতে এসে আমাদের অনেক ভাই বোন চোখ হারিয়েছেন, পাও হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, প্রিয়জন হারিয়েছেন। তাদের বেদনার কথা এত তাড়াতাড়ি আমরা ভুলে যাচ্ছি। মাত্র 5 মাস, 17 বছরের ইতিহাস কারা যেন কোন ষড়যন্ত্রে মুছে দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আবার দেখা যাচ্ছে কালো মেঘের একটি ছায়া।